বিএনপিটিভি ধারাবাহিক যেটা প্রথম একটা কথা মনে রাখবা, এই দা তোমার এই যে 6টা রুল না, হ্যাঁ এই 6টা রুল, এই 6টা রুলের কারিশমাটা কি জানো তো? সাবজেক্ট। ও যে ব্যাকগ্রাউন্ডের কথা বলেছি, কিসের কথা? ব্যাকগ্রাউন্ড। এই তো আসলে প্রথম ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করতেছি। মূলত বলেছি না সেন্টেন্সের আকার, আকৃতি, প্রকৃতি, এই 6টা জিনিস যদি তুমি জানো, 6টা জিনিস তোমার মাথায় থাকে, তাহলে তোমার সাবজেক্ট দেওয়ার সাথে সাথে কি হবে জানো তো বুঝতে পারবে এই সাবজেক্ট সিঙ্গুলার হবে, সরি এই ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, বুঝেছো? তাহলে কয়েকটা বিষয় কাজ করে, তার মধ্যে কি বিএনপিটিভি, ব্যাকগ্রাউন্ড, নাম্বার, পারসন, টেন্স আর কি ভয়েস, আর এসএসসি। এসএসসি কি বলেছি মনে আছে? এসএসসি, হ্যাঁ, অ্যাডভার্ব টাইম, ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স, ক্লাসিফিকেশন অফ কনজাংশন। এই জায়গাটা মনোযোগ দাও। তুমি যেহেতু রাইট ফর্ম ভার্ব তৈরি করবা, তুমি দেখো এটা এই সময় না হচ্ছে রাইট ফর্ম ভার্ব তৈরি করবা, রাইট ফর্ম ভার্ব বসাবা ঠিক মতো, সেই ঠিক মতো বসানোর জন্যই এইগুলো লাগে। প্রথমে কি আছে? ফ্রেজ বা শব্দবিশেষের সাবজেক্টের হেডওয়ার্ড। হেডওয়ার্ড কি জানা আছে? হেডওয়ার্ড, হ্যাঁ, প্রমিত জানো হেডওয়ার্ড কি? হেডওয়ার্ড কি? জীবনে কেউ হেডওয়ার্ড পড়ায়নি? কোনোদিন শেখনি? তোমাদের যে সমস্ত স্যাররা আগে পড়াইতো হাই স্কুল লেভেলে, কেউ কোনোদিন হেডওয়ার্ড পড়ায়নি? হেডওয়ার্ড আমার কাছে যারা পড়েছে তারা তো ছোট যারা 6, 7, 8, 9 তারাই তো হেডওয়ার্ড পারে, হেডওয়ার্ড বোঝা ওরা। শোনো, হেডওয়ার্ড যদি তুমি নির্ণয় না করতে পারো কখনোই তুমি রাইটের ভার্ব বসাতে পারো, বুঝেছো? হেডওয়ার্ড তোমাকে কি করতে হবে? নির্ণয় করতে হবে। তার রাইট ভার্ব এর শর্ত কি হলো? একটা প্রথম শর্ত কি যে ফ্রেজ বা শব্দবিশেষের ক্ষেত্রে সাবজেক্টের হেডওয়ার্ড নির্ণয় করতে হবে। প্রধান শব্দটা কি? হেডওয়ার্ড। এরপর বলেছে 2 নম্বর রুল দেখো, 2 কি আছে? অ্যাডজেক্টিভ শিখতে হবে, মানে সাবজেক্টের ক্ষেত্রে। কিন্তু সাবজেক্টে যদি ই বসে, অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ, বুঝেছেন? অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ, সরি এই জায়গায় অ্যাডভার্ব ক্লজ হবে, এই জায়গায় মিস হয়েছে, অ্যাডভার্ব ক্লজ কি হবে? অ্যাডভার্ব ক্লজ হবে। অ্যাডভার্ব ক্লজ ও সাবজেক্ট ও কাটা যাবে। ক্লোজে সাবজেক্ট ও ভার্বের মাঝখানে থাকলে এই অ্যাডভার্ব যে ক্লোজ, বুঝছো? সেই ক্লোজটা কি থাকবে? সাবজেক্টের কি মাঝখানে থাকবে। তাহলে প্রথমে হেডওয়ার্ড শিখতে হবে। কি শিখতে হবে? হেডওয়ার্ড। তার আগে কি পড়াইছি? ব্যাকগ্রাউন্ড শিখতে হবে, নাম্বার শিখতে হবে, পারসন শিখতে হবে, টেন্স শিখতে হবে, ভয়েস শিখতে হবে। আর কিছু তুই অ্যাডভার্ব টাইপ, ক্লাসিফিকেশন অফ কনজাংশন আর সেন্টেন্স, ওইগুলো শিখাবো কিন্তু সব। কিন্তু এই দুইটা জিনিস দিয়ে এনেছি তোমাদের সামনে। সেটা হলো কি? হেডওয়ার্ড শিখবা, যেহেতু সাবজেক্ট অনুযায়ী কি হয় রাইট ফর্ম পাবা। আর এটা কি? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ ক্লজ। আর কি? অ্যাডভার্ব ফ্রেজ আর অ্যাডভার্ব ক্লজ। স্পেশালি আবার এসি অ্যাডভার্ব টাইম শিখতে হবে স্পেশালি। এরপরে হইছে অর। এই জায়গায় একটা জিনিস মিস্টেক আছে, এই নান বাট হবে। কি হবে? নান বাট আর নাথিং বাট। এরপর বলেছে আইদার ডট ডট অর, তারপর কি? নাইদার ডট ডট অর, নট অনলি। এখানে ফোটা হবে মাঝে কি আছে? নট অনলি ডট ডট কি না একসাথে হবে, সরি, নট অনলি ডট ডট কি বাট অলসো। যে কোনো একটি দ্বারা একাধিক সাবজেক্টের ক্ষেত্রে যদি এই সব দিয়ে যদি মেলাগুলো সাবজেক্ট কি থাকে যুক্ত থাকে, তাহলে তার ভার্ব কি হবে? সিঙ্গুলার না প্লুরাল, এটা শিখতে হবে। এরপর দেখো as well as, with, along with, together with, accompanied by, followed by, in addition to, এদের ক্ষেত্রে একাধিক সাবজেক্ট যুক্ত থাকলে এর কিন্তু আবার ব্যাখ্যা আছে, মেলা ব্যাখ্যা করবে না। প্রথম এটা করার পরে এটা 2 নম্বর করার পরে 3 নম্বর, তারপর 4, 5, 6 রাইট ফর্ম ভার্ব শিখবা না, যে রাইট ফর্ম ভার্ব যে শিখবা খালি আলতো করে শিখে গেলে হবে নাকি? একবারই শিখবা, এই জীবনে আর কোনোদিন শিখবা না। এই শেষ তোমার জীবনে শিখা। এরপর শিখবা তুমি নিজে নিজে পড়ে যদি শিখার ইচ্ছা থাকে, কিন্তু আমার কাছ থেকে একবারই শিখবা, জীবনেও আর কারণে শিখাতে হবে। এই শিক্ষা শেষ হলে তুমি একদম মাস্টার হবা রাইট ফর্ম ভার্বে, বুঝেছো? যখন শিক্ষা শেষ হবে, তাহলে এইগুলো থাকলে এইগুলোর সাথে যদি একাধিক সাবজেক্ট যুক্ত থাকে, সেটাও কি হতে পারে, কিভাবে ব্যবহার হবে সেটা শিখতে হবে। এরপর হচ্ছে ইজ, এভরি, নো ওয়ান, নান, এনি ইত্যাদি সাবজেক্ট যুক্ত থাকলে এই বিষয় নিয়েও বিস্তারিত পড়ালেখা আছে। আর রিলেটিভ প্রোনাউন আর কি? রিলেটিভ ক্লোজ। রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ ক্লোজ, রিলেটিভ প্রোনাউন হু, উইথ, দ্যাট আছে না, এগুলো ওটাই আবার ক্লোজ যুক্ত থাকবে। এর মানে
এই 2 দিন ধরে ক্লাস নিলাম না, এই 2টা ক্লাসের উপর ভিত্তি করে আগে পড়াই নেব। সে যদি কারণ এইটা পড়ানো মানে তোমার ওইটা শিখে যাওয়া, বুঝেছো? এটা পড়ানো মানে কি, ওইটা শিখে যাওয়া। তাহলে আগামীকাল থেকে আমরা মূলত ওই জিনিসগুলো একবার করে ক্লাস নেবো খালি। হ্যাঁ, হেডওয়ার্ড টাচ নেব, তারপরে নাম্বারের টাচ নেব, টেন্সের টাচ নেব। টেন্স এ পর্যন্ত করেছো কোনোদিনও? বৃহৎ আকারে করেছো কিনা? ওই সূত্র মুখস্থ না, বৃহৎ আকারে করা শিখতে হবে। আমি শিখ দিয়ে দিবা না, এক্সাম্পল দিয়ে এবং টেন্স শিখেই তুমি ট্রান্সলেশন করতে পারবা। টেন্সের যত ট্রান্সলেশন আছে অটোমেটিকলি পারবা। তাহলে ওইটা আমি টেন্সে দেই, ওইটা আমি তোমাদের শিখাবো না। আর নাম্বার তোমাদের বইয়ে আছে, যদি ক্লাস 10 এর বই থাকে, ভালো করে মনে রাখো, ক্লাস 10 এর কি থাকে? বই থাকে। তাহলে অবশ্যই কি করবা? ক্লাস 10 এর কি বই? ইংরেজি যদি অ্যাডভান্স থাকে নিয়ে আসবে সাথে করে, মনে থাকবে না? হ্যাঁ, ওকে। তাহলে এইগুলো সুন্দর করে একবার দেখো।